सकता, हो नहीं सकता, किसी के इश्क में खुद को मिटा लूं, हो नहीं सकता, हो नहीं सकता, हो नहीं सकता, हो नहीं सकता, किसी की याद में मैं उड़ा लूं, हो नहीं सकता, हो नहीं सकता, हो नहीं सकता। मैं जो लड़की है सचमुच हो नहीं सकती, मेरे ख्वाबों में जो लड़की है सचमुच हो नहीं सकती, किसी को भी मैं ख्वाबों में बसा लूं, हो नहीं सकता, हो नहीं सकता, हो नहीं सकता, हो नहीं सकता। कहता है पल पल तुमसे होके दिल ये दीवाना, कहता है पल पल तुमसे होके दिल ये दीवाना, एक पल भी जाने जाना मुझसे दूर नहीं जाना, प्यार किया तो निभाना, प्यार किया तो निभाना, प्यार किया तो निभाना, प्यार किया तो निभाना। कहता है पल पल तुमसे होके दिल ये दीवाना, कहता है पल पल तुमसे होके दिल ये दीवाना, एक पल भी नहीं जाना मुझसे दूर नहीं जाना, प्यार किया तो निभाना, प्यार किया तो निभाना, प्यार किया तो निभाना, प्यार किया तो निभाना। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয়সীমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বর কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। कहता है पल पल तुमसे होके दिल ए दीवाना, कहता है पल पल तुमसे होके दिल ए दीवाना, एक पल भी जाने जाना मुझसे दूर नहीं जाना, प्यार किया तो निभाना, प्यार किया तो निभाना। এইগুলো পুরোনো দিনের গানগুলো আমার একটু মনে আছে। প্যার কিয়া তো নিভানা, প্যার কিয়া তো নিভানা, এগুলো হচ্ছে আমাদের সময়কার গান, তাই না? এই সময় আমরা বেশ কলি থেকে একবারে ফুলকলিচি হচ্ছি। তো যাই হোক, যেটা বলছি, চরিত্রের চচ্চড়ি একদম আমাদের বাড়িটির চরিত্রহীন, মানে একদম নোংরা চরিত্র কে করেছে। অ্যাকচুয়ালি ক্যারেক্টার বিক্রি করলেই চরিত্র বিক্রি হয় কিনা, বা চরিত্রের চচ্চড়ি নিয়ে আমার বহিন ভিডিও নামিয়েছে। তাছাড়া সত্যিকারে বলতে ভিডিওর ভেতরে রস কস বুলবুলি মস্তক এইসব না থাকলে কিন্তু ভিডিও মজা আসে না। এখন ওই যে আমি বললাম, ঝগড়াটা ওদের আজকে আবার বসে বক্তব্য রেখেছে, এই ধীরে ধীরে মানুষের ইন্টারেস্ট কমছে। যদি ওরা যদি দীর্ঘ সময় ধরে চালিয়ে যায়, মানুষ দেখবে, কম বেশি মানুষ দেখবে। আমি বলবো থামিও না, কন্টিনিউ করো, কোনো অসুবিধা নেই। 100টা এপিসোড কমপ্লিট করার পর কেক কাটবে, আমরা সেলিব্রেট করবো, তারপরে বন্ধ করবো। ননদ বৌদি ঝগড়া সিরিয়ালের কথা বলছি। এখন আসি আমার বহিন, যেহেতু আমার টেপুর চরিত্র নিয়ে কথা বলেছে, সেখানে চরিত্রের চচ্চড়ি আমি তো একটু বানাবই, কারণ টেপুর চরিত্র ফুলের মতো পবিত্র সার্টিফিকেট দিতে গেছে, কারণ স্বামী খারাপ, স্বামী ভীষণ খারাপ। শোনো, চরিত্র খারাপ মানেই তো মানে পরকীয়া করলেই তার চরিত্র খারাপ হয় তা নয়। ঝগড়া করাটাও একটা চরিত্রের দোষ। এখানে কোথাও না কোথাও ওকে আমি কিছুটা, বাবা আমি তোকে মার্কস দেওয়ার কেউ নয়, কারণ ওই মার্কস দেয় সবাইকে। আমাকে তো আমি তো ফেল করেছি, তারপরও পাস করিয়েছে, কিন্তু আমার মনের মতো নাম্বারও আমায় দেয়নি, মানে গুতিয়ে গাতে পাস। তবু আমি বলছি বহিন, বলছি ঝগড়াগত চরিত্র, সম্পত্তিগত চরিত্র, সম্পত্তি দেন, এগুলি পাবলিকালি করা যায়। এগুলি সবসময় দেখ, পরকীয়ার চরিত্রটা পাবলিকে আনা যায় না, এটা হচ্ছে নোংরা। এটাকে বলে না, এক একটা জায়গাকে এক এক রকমভাবে আমরা বিচার করে থাকি। এটা সামাজিক ব্যবস্থা, এটা সমাজের এরকম সিস্টেম হয়ে এসেছে। যেমন তোর হচ্ছে এই ভাই বোনের ঝগড়া বাঁধবে, এটা যেন ক্যাজুয়াল ব্যাপার। ভাই বোনের ঝগড়া, ও বাবা হবে, পিটি ভাই বোন, ওটা হবেই, কিন্তু সেই ঝগড়া এক এক সময় ভাই বোনের ঝগড়া মারাত্মক লেভেলে যায়, তবুও ওটা ভাই বোনের ঝগড়া। স্বামী স্ত্রীর ঝগড়া, ও বাবা, এটা আবার কোনো ব্যাপার? স্বামী স্ত্রীর যদি রাস্তাতে ধরে মারামারিও করে, আর স্বামী যদি বউকে ধরে পেটায়, বা বউ যদি স্বামীকে 2-4 ঘা বসিয়ে দেয়, তবু স্বামী স্ত্রীর মারামারি। আবার হচ্ছে এই যে সম্পত্তি ভাগাভাগি, বাবা ভাই ঠাই সম্পত্তি এই নিয়ে তো হবেই। এটা আমবাদ, এটা প্রত্যেকের ঘরে ঘরে। বাপরে বাপ, এই সম্পত্তি প্রথমে সব দেবো করে, যখন দেওয়ার টাইম আসবে সব নিয়ে নেবে, কিচ্ছু দেবে না। তো এই সব ঝগড়া, এগুলো চুলোচুরি, এগুলো থানা, কোর্ট, পুলিশ, এগুলো তুই থানাতেও যখন এইসব নিয়ে করতে যায়, ওদের কাছে এগুলো একদম ক্যাজুয়াল ব্যাপারটা ভাবে নিয়ে নেয়। যেমন এখন 498টা থানাতে ক্যাজুয়াল হয়ে গেছে, কিন্তু একটা সময় এটা ছিল না। একটা সময় কোনো মহিলা যদি তার স্বামীর নামে 498 দেয়, মানে মারাত্মক বিষয়।
কি 498A না কি ছিল, তা যাই হোক, বা এখন এ হচ্ছে আমি জানি না, এটা তোমরা একটু ঠিক করে দিও। তো যাই হোক, এইটা দেওয়া মানে কোনো কথা হবে না, বাড়ি যাবে ধাপা ধাপ, যে কটা নাম দেবে সে কটাকে তুলে 3 মাসের জেল, তারপর কোনো কথা হবে। এখন সিস্টেম চেঞ্জ হচ্ছে, সব কিছু হচ্ছে, কারণ এখন ম্যাক্সিমাম মেয়েরা এই পরপুরুষে আসক্ত হওয়াতে এই খুব ইজিলি শ্বশুরবাড়ির লোকের নামে দোষ চাপিয়ে দিচ্ছে। দেখ, আইনও এখন এই দিকটা ভেবে দেখে সেইভাবে শ্বশুরবাড়ির লোকদেরকে আর তুলছে না। তাহলে আইনের থেকেও তো বড় আমরা হতে পারি না, তাই না? এবার বলছি, যদি টেপি সত্যিই ওর শ্বশুরবাড়িতে অত্যাচারিত হতো, দেখো 5 বছর ধরে একটা মেয়ে অত্যাচারিত হয়েছে, কোথাও না কোথাও কেউ না কেউ তো বুঝতে পারতো, কেউ বুঝুক না বুঝুক ওর বাবা মা তো বুঝতে পারতো। তো সেই জায়গায় 5 বছর পর বা প্রেমিক আসার আগে যদি ওরা বুঝতো ব্যাপারটা, যে না সত্যি মেয়েটার ওপর অত্যাচার হচ্ছে, সত্যি মেয়েটা খাবার কষ্ট, মেয়েটার পড়ার কষ্ট, মেয়েটার সব কিছুর দিকে কষ্ট, তাহলে তো এটা ওর বাবা মার বসে থেকে দাঁড়িয়ে থেকে এই কাজগুলো করে নিয়ে যাওয়া উচিত ছিল। এবার বলবি বাবা মা, যেসব বাবা মা এগুলো করে না, বা যেসব বাবা মা মান সম্মান, অন্তপক্ষে টেপির বাবা মাকে দেখে আমরা বুঝে গেছি যে তারা মান সম্মানের খাতিরে চুপ থাকার মানুষ না, তাই না? না, সেই সময় রাস্তা ছিল না, সেই সময় ওরা ভাবতে পারেনি যে এই ভিডিও জগতে ও একা যদি বাড়ি থেকে বেরিয়ে যায় ওকে কেউ নেবে। এটা মন্দিরা, প্রত্যেকটা মানুষের মধ্যে মন্দিরা এই পরকীয়ার বীজটা বুনে দিয়ে, এবং এটা ওপেন প্ল্যাটফর্মে একদম ওপেনলি লোকের কাছে আনা যায় এবং এনে এখান থেকে ভালো টাকা রোজগার করা যায়, সেটা দেখিয়ে দিয়েছে। একদম দেখানোর পর অনেকের মনে চাপা বাসনা, আমি বলছি না যে ওরা ভালো ছিল, ওদের মনের ভেতরে কোথাও না কোথাও ওই বাসনাটা চাপা ছিল, সেটা সুড়সুড়ি দিয়ে আগুনটা দাও দাও করে জ্বলতে সাহায্য করেছে। একদম যেমন কেয়া কাপড়, প্রথম হঠাৎ করে যখন কেয়া ব্রা আর জাঙ্গিয়া পরে ক্যামেরার সামনে চলে এলো, তখন আমাদের ওয়াইটিতে উথাল পাথাল লেগে গেছিলো। প্রত্যেকটা রোস্টিং চ্যানেল থেকে শুরু করে ছোটো খাটো বড় মেজো সেজো এমন কোনো চ্যানেল ছিল না যে কেয়াকে নিয়ে রোস্ট করেনি, তাই না? কেয়াকে নিয়ে রোস্ট করেনি এমন কোনো চ্যানেল ছিল না, কেয়াকে নিয়ে কন্ট্রোভার্সি করেনি এমন কোনো চ্যানেল ছিল না। কেয়াকে মোটামুটি গালাগালি দিলেই প্রচুর প্রচুর ভিউজ হতো। এই কেয়া দেখানোর পর থেকে, কেয়া স্নানের ভিডিও হওয়ার পর থেকে দেখো বঙ্গাই অবধি কেয়াকে নিয়ে রোস্ট করেছে। তার মানে কেয়া পুরো ইউটিউব হিলিয়ে দিয়েছিল ব্রা আর প্যান্টি পরে। একটা সাধারণ বউ ইটিং শো থেকে হঠাৎ ব্রা প্যান্টিতে উদ্ভব হয়েছিল। তেমনি এই মন্দিরার ওই পরকীয়ার বিষয়টা যখন আমাদের সামনে হঠাৎ করে এলো, যে একটা ব্লগার মন্দিরার মতো মেয়ের যে স্বামী, ও বরং সোমনাথকে কিছু বলে মন্দিরার গায়ে ফোসকা পড়ে যেত। মানে সোমনাথকে যদি কেউ বলতো তুমি কর্ম করতে পারো না, তুমি কোনো কাজ করতে পারো না, তোমার বউ যে ভিডিও করে সবসময় বলে কাজ নেই, তোমাদের অভাব, তোমাদের এই অনটন, তাই তুমি একটা পুরুষ হয়ে কিছু করতে পারো না, যখনই লিখতো কোনো কমেন্টে মন্দিরার গায়ে এরকম বড় বড় ঠোসা পড়ে যেত। সাথে সাথে মন্দিরা বসে পড়তো এবং উত্তর দিত, কেন আমার স্বামীর রোজগারে যদি আমি বসে খেতে পারি, আমার রোজগারে আমার স্বামী কেন খেতে পারবে না? স্বামী স্ত্রী মানেই তো সমান সমান। মন্দিরা এরকমও জবাব দিত। সে জায়গায় হঠাৎ করে মন্দিরা তার স্বামী ছেড়ে অন্য কাউকে ধরেছে, এটা মানুষের মেনে নিতে সময় লেগেছে। প্রত্যেকটা মানুষ মন্দিরার নাটক করছে, তুলকালাম কাণ্ড করে দিয়েছে। এটা নাটক নয়, এটা বোঝানোর জন্য মন্দিরার স্বামীর চরিত্রর সমস্ত বিশ্লেষণ করার জন্য গীতাদিকে লাগিয়ে দিয়েছে। যেহেতু গীতাদির সাথে ওদের একটা সম্পর্ক ছিল, আসা যাওয়া ছিল, আর গীতাদি মোটামুটি সব ব্লগারদের বাড়িতে যাওয়া আসা টুকটাক করে। সেই জায়গা থেকে সবার সাথে কন্ট্যাক্ট করা, কথা বলা, যাওয়া আসা, সেখান থেকে তার সঙ্গে কথা বলা এবং সেই বিষয়গুলো তার মাধ্যমে বাইরে আনার অনেক চেষ্টা করেছিল। সোমনাথের চরিত্র বিক্রি ধীরে 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 তারপর তো মানে আমার বহিনকে হায়ার হয়েছে। তাই এই যে বলছি, চরিত্র চচ্চড়ি, অ্যাকচুয়ালি চরিত্রকে যে এইভাবে বিক্রি করা যায় সোশ্যাল প্ল্যাটফর্মে, সেটা প্রথম উলঙ্গ হওয়াটা কেয়া দেখিয়ে দিয়েছিল। তারপর থেকে মোটামুটি সব মেয়েরা, যাদেরই লজ্জা কম বা যাদেরই সত্যি মানে স্বামী নেই, সংসার নেই, কিছু নেই, সব কিছু মানে বেশ ভাসিয়ে দিয়েছে, তারা মোটামুটি ব্রা প্যান্টি, বাথরুমে গামছা পরে স্নান, নাইটি পরে স্নান, নাইটি ফাঁক করে বাসন মাজা, মামের হাত ঝুলিয়ে দিয়ে চা করা, এগুলো কন্টিনিউ চলতে থেকেছে। তেমনি ব্লগারদের মধ্যে মন্দিরা প্রথম ছিল যে স্বামী থাকতেও পরপুরুষের সঙ্গে পরকীয়া করছে, সেটা ওপেন প্ল্যাটফর্মে চিৎকার করে বলা, ক্যামেরার সামনে মালের বোতল খুলে মাল খেয়ে এবং ভ্যানতারা করা, এবং সেখানে শুধু ভ্যানতারা করা নয়, বয়ফ্রেন্ড সিঁদুর মুছিয়ে দিয়ে গেছে আর স্বামীকে সেটা হুকুম জারি করছে, সিঁদুর তুমি পারবে ওপেন ক্যামেরায় আমাকে সিঁদুর পরাতে, মানে মারাত্মকভাবে বিভীষিকা। সেখান থেকেই
এই মনের ভেতরে সুড়সুড়ি টেপির ছিল, সেই সুড়সুড়ির ভেতরে হাওয়া ফোকলা দিয়ে গেছে। এবং টেপি পয়সার লোভটা, এই যে নিজের নামে অ্যাকাউন্ট নেই বা নিজের নামে নেই, ওর নামে অ্যাকাউন্ট নেই কিন্তু ওর নামে 5 লক্ষ টাকা ফিক্সড করা আছে, ওর নামে অ্যাকাউন্ট নেই কিন্তু ওর অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা এমনি রাখা আছে, ছিল যে এটা ওর এটা এই কাজে লাগবে, এটা এই কাজে লাগবে, এটা বউ হিসেবে ওর অ্যাকাউন্টে ছিল। গয়না চুরির ব্যাপারটা বারবার এরা ব্লেম দিচ্ছে, ওরাই বা সেই ব্যাপারে মুখ খুলছে না কেন, বা ওরাই বা বলছে না কেন না আমিরা নিইনি। তাহলে ওরা যখন ওদের মাল রিকভারি করতে এলো তখন নেতা ক্যাতার জন্য এত চিৎকার চেঁচামেচি করলো, গয়না একটাও চাইলো না কেন, একবারও বললো না কেন আমি জানি না, আমি আমার গয়না নিইনি, আমাকে আমার গয়না ফেরত দিতেই হবে, আমার গয়না আমি নিয়ে যাইনি, আমি আমার গয়না ছুঁইনি, আমি চোখেই দেখিনি আমার গয়না, আমি ওসব শুনতে চাই না, আমি আমার বাপের বাড়ি থেকে এই গয়না আমাকে আমার বিয়েতে দিয়েছে, এই গয়না আমার ফেরত চাই। ও বললো না কেন তখন, কেন বললো না? ও তো বলতে পারতো, ধরো এরা খারাপ, এরা মিথ্যে ব্লেম দিচ্ছে, লোকের সামনে বুকে জোর দিয়ে বারবার গয়না চাইছে, সেই জায়গায় ওরা বললো না কেন? এরা তো থানাতে অবধি গিয়েও গয়না মিসিংয়ের ডায়েরিটাও লিখে এসেছে, তাহলে সেটা নিয়ে ওরা মুখ খুললো না কেন? ওরা কেন প্রতিবাদ করলো না? ওরা কেন ইয়ে করলো না? চরিত্রের চচ্চড়ি, চরিত্র নিয়ে তুই যে বিশ্লেষণগুলো দিলি সেগুলো একটুও মানে ধোপে টেকার মতো না। ওরা যেটা করছে, দেখ ননদ বৌদি যেটা করছে এটা নোংরামি, এটা আমি তোর কাছে মানবই, কিন্তু এটার সাথে চরিত্র বিক্রি করার যে চরিত্র, যে প্রেম করে প্রেমিকের সাথে বেরিয়ে যাওয়া হোক বা প্রেম করার পর সংসার ভেঙে যাওয়ার পর আবার সেটাকে ফিরে এসে শ্বশুর নিজের বাড়িতে ফিরে আসা, যেটাই হোক, চরিত্র বিক্রির সাথে এই ভাই বোনের ঝগড়া বা সম্পত্তি দিয়ে, এটা আরেক ধরনের নোংরামি, কিন্তু এটার সাথে কখনোই চরিত্রহীনের ইয়ে হয় না। দেখো প্রেম ভালোবাসা, এটা আমি বলছি, এটা বলে না মানুষের কটা হাত, মানুষের কিন্তু 3টে হাত, 2টো ডান হাত বাঁ হাত, এই একটা ডান হাত একটা বাঁ হাত আর একটা হচ্ছে অজু হাত। স্বামীর সব ভালো লাগবে যতক্ষণ না প্রেমিক না আসবে, স্বামীর ধীরে 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 সব খারাপ লাগবে যখন স্বামী তোমার জীবনে চলে আসবে। দেখো ওই যে স্বামীটাকে যে বয়ফ্রেন্ডটাকে তুমি ভালোবাসছো, সেও কারোর না কারো বাড়ির স্বামী, তারও কিন্তু ওই বয়ফ্রেন্ডের প্রতি অনেক অবজেকশন আছে। এটা ন্যাচারাল ব্যাপার, এটা ন্যাচারালিটি যে যখনই তোমার লাইফে অন্য কেউ আসবে তার মানে তোমার যে বাড়িতে প্রেজেন্ট আছে তার খামতিগুলো তোমার চোখে পড়বে, কারণ তার কিন্তু কোনো কাজ নেই, তার কাজ নেই বলে কিন্তু সে তোমাকে একটা সময় দিচ্ছে। আর এই বাড়িতে যে মানুষটা আছে না, তাকে সমস্ত কিছু সামলে তোমাকে সময় দিতে হচ্ছে, তার জন্য তোমার জন্য তার কাছে সময়টা কমে যাচ্ছে, আর সে সব কিছুকে মানে অ্যাভয়েড করে বা সব কিছুকে একটু দূরে সরিয়ে রেখেও তোমাকে একটু করে সময় দিচ্ছে, তার জন্য তোমার কাছে মনে হচ্ছে এই আমার কাছে এই ভীষণ স্পেশাল। খেতে গিয়েও ফোন করছে, পটিতে বসেও যদি ফোনটা নিয়ে গিয়ে ওখানেও যদি পটিতে, এই তো পটিতে এলাম, এই যে পটিতে এলাম, পটিটা একদম হ্যাঁ, আর পেটে যন্ত্রণা, কী জানি কী খেয়েছি, আর আবার যদি ঘুমাতে যাওয়ার হ্যাঁ গুড নাইট, ঘুম আসছে না, ঘুমের আগে একটু মনে হলো ফোন করি। দাড়ি কাটতে এসছি সেলুনে, হ্যাঁ সেলুনে দাড়ি কাটতে এসেছি, তো এখনও তো সেলুনের 2টো সিটের 2টো মানুষ বসে আছে, তাই ফাঁকা রয়েছি, তাই ভাবলাম একটু ফোন করে দেখি কী করছো, কী করছো তুমি, কী করছো। স্বামী তো এরকম জিজ্ঞেস করে না, স্বামীর তো ফাঁকা টাইম নেই, স্বামী বাজার আনবে, এই পিঙ্কি কী মাছ নেবো, পিঙ্কি তুমি যে মাছটা বলেছো সেই মাছটা পাইনি, পিঙ্কি এটা, এই তুমি ওই মাছ পাওনি, এই তুমি যদি বাটা মাছ নিচ্ছ বড় ওই ছোটো ছোটো বাটা নিয়ে আসবে না, কিন্তু ওই বাটা মাছ ধোয়ার মতো যাই আমি করতে পারবো না। পিঙ্কি গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছ পেয়েছি নেবো, এই খবরদার এখন গুঁড়ো চিংড়ি মিঙড়ি নিয়ে আসবে না। কালকে শুভ দাঁড়িয়ে বলছে পিঙ্কি শাক দিয়ে, লাল শাক দিয়ে একটা চিংড়ি মাছের তরকারি হয়, দিয়ে লাল শাকটা একদম যে লাল শাক সেটা না, আরেক ধরনের একটা সে মেটে এই যে এরকম কালারের একটা লাল শাক পাওয়া যায়, সেই নরম নরম লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে। তাই বলছি পিঙ্কি চিংড়ি মাছ দিয়ে তুমি একটা শাক করতে না, এই খবরদার চিংড়ি মাছ আনবে না, চিংড়ি মাছের শ্বাসকষ্ট বাড়ে, আর হচ্ছে অ্যালার্জি তোর আছে, তার সঙ্গে শ্বাসকষ্টটাও, একদম চিংড়ি মাছের দিকে তাকাবে না। এই
উফ আমার হাতে যন্ত্রণা করছে, আমি এরকম হাত তুলতে পারছি না। মুভ নিয়ে আস, ও মুভের ওখানে গিয়ে এখন স্প্রে পাইনি, আমি স্প্রে নিয়ে আসবে, স্প্রে পাইনি তাই মুভের মলম ওইটা কিনবে। পিঙ্কি স্প্রে পাইনি, দেখ পিঙ্কি এটা হয়নি, পিঙ্কি ওটা হয়নি, পিঙ্কি এটা পাচ্ছে না। সেখানে তো আর কি করছো তুমি? খেয়েছো, ঘুমাচ্ছ, উঠেছ, দাঁড়িয়েছ, বসেছ, শরীর কেমন আছে, মাথা যন্ত্রণা কমেছে, কি দিয়ে ভাত খেলে, এইগুলো তো বলে না। তো এইগুলো হচ্ছে ন্যাচারাল ব্যাপার। এই যে অজুহাতটা দিল না, টেপির স্বামী টেপির দিকে খেয়াল রাখতো না, টেপিকে নিয়ে ঘুরতো না, টেপিকে কি খাবে না খাবে জানতো না, এটা না ম্যাক্সিমাম বাড়িতেই এই প্রবলেমটা আছে। কি খাবে জানে না, কি নিয়ে ঘুরবে জানে না। কি এসব করে দেবো, মানে ঘরে রয়েছে বাইরে যাবে, বাইরে থাকলে ঘরে আসবে। ওকে চা দিয়ে গেছে অনেকক্ষণ আগে। किसी को याद से मिटा दूं हो नहीं सकता, তা আমি বলি ফোকলাকে তো পছন্দ করেই গেল, ফোকলার সাথে ওর 1-1.5 বছরও টিকলো না কেন? স্বামী খারাপ ছিল। দেখো স্বামী খারাপ হয়, প্রেমিক কখনোই খারাপ হয় না। স্বামীকে ছেড়ে প্রেমিকের কাছে গেছিল, প্রেমিককেও 1.5 বছরের মধ্যে ছাড়লো কেন? আর আমাকে বলল, বহিন বলল যে কি করলে বিশ্বাস করবে যে ওদের বিয়েটা আমি জানতাম না, এটা আমার আমি মেনে নিয়েছি। বহিন মেনে নিয়েছি, তুই জানতিস না। তাহলে ভাব, টেপির উপকার তুই করছিস, টেপির হয়ে তুই লড়ছিস, টেপির হয়ে তুই টেপির এই বেচুর মা বাবা বেচুর গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিচ্ছিস। সেই টেপি তোর কাছে মিথ্যা কথা বলছে, তোর কাছে এত বড় ঘটনা লুকিয়ে রাখছে, তারপরেও তুই ওর হয়ে আবার বলতে বসেছিস ওর চরিত্র, ওর বিশ্লেষণ দিচ্ছিস। টেপির বিশ্লেষণ মানাচ্ছে? আমার তো, আমি যে বললাম আমি সেকেন্ডের মধ্যে ওদের বাড়িতে আমি যত দিন ছিলাম আমি এমন কিছু দেখিনি, এমন কিছু শুনিনি। ওদের কিন্তু মা বাবার প্রতি অযত্ন বা বাচ্চার প্রতি অবহেলা বা ওদের বন্ডিংয়ের মধ্যে কোথাও খোট আছে আমি কিন্তু দেখিনি। ওরা যে কোনো কাজ 3 জনে মিলে আলোচনা করে এবং বাচ্চার প্রতি যথেষ্ট ফোকাস, আর পাড়া প্রতিবেশীর সঙ্গে যথেষ্ট মিল, এবং প্রত্যেকটা অনুষ্ঠানে এরাও যায় ওরাও আসে। আমি ওদের বাড়িতে যা যা দেখেছি প্রত্যেকটা কথা সত্যি বলেছি। কাপ চেঞ্জ হয়েছে, কাপটা আগে দেখিয়েছি না? সীমান্তিকা তোর চা খাচ্ছে, তোর দেয়া চা। তো যাই হোক, যেটা বলতে গেলাম, তাহলে আমি ওদের বাড়িতে কোনো দিন আজ পর্যন্ত এমন কোনো রকমের সিচুয়েশান দেখিনি যেটা আমার খটকা লাগবে বা মনে হচ্ছে যে আমায় মিথ্যে বলছে। আর ওরা মিথ্যে বললে আমি সেকেন্ডের মধ্যে, আমি ওদের সাথে পরিষ্কার কথা আমি এটাই বলেছি, ক্যামেরা খুলে সবসময় একটাই কথা বলবে, সেটা হলো সত্যি কথা। তুমি যদি সত্যি কথা বলো তাহলে কখনোই সেটা মানে পাল্টাতে হবে না, আর মিথ্যে বারবার ধামাচাপা দিতে হবে। তবে সত্যি কথা বলে। এবার আরেকটা কথা বলি, ওই যে হাতে মেহেন্দি দেখা যাচ্ছে, পায়েল পরা যাচ্ছে বা কথা বলছে বা সাউন্ড পাওয়া যাচ্ছে বা ওদের সাথে কেউ আছে, আমি কোথাও আমি বলেছি, অস্বীকার করেছি যে না ওদের বাড়িতে কেউ নেই? ওরা কোথাও অস্বীকার করেছে যে ওদের বাড়িতে কেউ নেই? কিন্তু ওই মেয়েটাই যে উড়ো ছাই, এটা কিন্তু আমি জানতাম না। আর উড়ো ছাইয়ের চরিত্রের এরম দোষ যে তার স্বামীকে ছেড়েছে, বয়ফ্রেন্ড ছেড়েছে, এবং মাঝখানেও আরও 2-3 জনের সঙ্গে সম্পর্ক ছিল, তারপর ও এর সাথে কোনো সম্পর্কে জড়িয়েছে, এগুলো কিন্তু আমরা জানতাম না। আমরা জেনেও যে চেপে গেছি, এই কথাটা তোর বলা ভুল। যেদিনই অডিয়েন্স বুঝতে পেরেছে, যেদিনই আমি বুঝতে পেরেছি, সেদিনই কিন্তু আমাদেরকে নিয়ে ও যথেষ্ট বুঝে গেছে যে এইসব মানুষের সাহারা বা এইসব মানুষকে আর আমার পাশে পাওয়া যাবে না। এইটা
আমি কখনোই বলছি, আমরা কখনোই ওর কোনো খারাপ কাজকে মেনে নিইনি, এবং খারাপ কাজ যখনই দেখেছি সেটাই প্রতিবাদ করেছি। যারা প্রতিবাদ করেছে, আর যারা প্রতিবাদ নাও করেছে তারা কিন্তু ওকে পার্সোনালি বলা হয়েছে যে এই কাজটা এইভাবে করো না, এই কাজটার এটা করো বা এইভাবে চলো, তবে গিয়ে তুমি একটা সঠিক রাস্তা পাবে। এটা কিন্তু এই রাস্তাটায় যদি চলো তুমি গর্ত ছাড়া কিচ্ছু পাবে না, এটা বলা হয়েছে একদম। আমরা কখনোই মিথ্যেকে সাপোর্ট করিনি, নোংরাকে বাড়তে দেওয়ার জন্য বা নোংরামি করার জন্য কাউকে উৎসাহ প্রদান করিনি, বা উৎসাহিত করে তার সঙ্গে নোংরা পথে আরও ধাক্কা মেরে ঠেলে দেয়া সে কাজগুলো করিনি। সবসময় বলেছি জীবনে এমন একটা কাজ করো যেটা ভালো এবং অনেক চিন্তা ভাবনা করে করো, অনেক চিন্তা ভাবনা, যে মন হলো এইটা করে ফেললাম তা না, ধীরে সুস্থে করো কিন্তু অনেক চিন্তা ভাবনা করো। তাহলে প্রথমত মন্দিরার চরিত্রের চচ্চড়ি মন্দিরা নিজে করেছে, এবং এটা ও বাবা মাকে দেখা, ওর মাকে কম ইয়ে করেছে, ওর মা ওকে কম বুঝিয়েছে। যেখানটায় ওকে দিনের পর দিন মাথা নত করতে হয়েছে, অনেক জায়গায় ওকে কথা শুনতে হয়েছে মন্দিরাকে, মানে মন্দিরার বিষয়টা আসছে, যে অনেক জায়গায় কথা শুনতে হয়েছে মন্দিরাকে যে ওর মা তো থাকে না ওর বাবার সাথে প্রায় 12 বছর। এই বহিন মন্দিরার মাকে কম ছোট বড় কথা বলেছে, তবু মন্দিরা কিন্তু মায়ের সাথেও সম্পর্ক রাখতো, বাবার সাথেও সম্পর্ক রাখতো, এবং মন্দিরা সব ব্যাপারে ডোন্ট কেয়ার ব্যাপার ছিল যে হ্যাঁ এটাই আমার মা বাবার সাথে পোষায় নিতেই চলে গেছে। আমার মা যার সাথে থাকে তার সাথে মন্দিরের কথাবার্তা হতো, ওর মা যার কাছে থাকতো তার সে কাকুর সাথেও মন্দিরের কথোপকথন ছিল, প্রয়োজনে মন্দিরের কাছ থেকে টাকা পয়সাও নিত এবং সেটা আবার দরকার হলে মিটিয়েও দিত, এরকম ওদের মধ্যে এরকম আনাগোনাও ছিল। এটা কটা মেয়ে করে, এটা কটা পরিবারে এরকম ইয়ে করে, কিন্তু তো মন্দিরার কিন্তু কোনো ব্যাপার ছিল না। মন্দিরার মা যখন তার বয়ফ্রেন্ডের বাড়ি থেকে বয়ফ্রেন্ডের বাড়ি থেকে আসতো, বাজার হাট, খেলনা মেলা, জামা কাপড় সব নিয়ে মন্দিরার হাজব্যান্ড গিয়ে কিন্তু স্টেশন থেকে নিয়েও আসতো, সেসব ভিডিও দিয়েছে। তাহলে মন্দিরার এই বিষয়টার সাথে সমাজের কটা মানুষের মিল থাকবে, কটা মেয়ে এরকমভাবে চলতে পারবে, কটা মেয়ে এরকমভাবে বলতে পারবে না। সবাই এই বিষয়গুলোকে চেপে রাখে। মন্দিরার মায়ের পোষায়নি, মন্দিরার মা থাকেনি মন্দিরার বাবার সাথে, এবং মন্দিরার মা যার সাথে চলে গেছে সেটা ছিল কে, মন্দিরার মানে বাবার তরফে কোনো ভাগ্নির বয়ফ্রেন্ড, এটাও উঠে এসেছে, ভাগ্নির বয়ফ্রেন্ড। মন্দিরার মা নিজের মুখে বলেছে, আমি ওখানে যাওয়ার পর সে ভাগ্নি পরিচয় করে দিয়েছিল যে আমার মামা মামি ওখানে যাচ্ছে, আমার মামা অপারেশন বা এরকম ডাক্তার দেখাবে, মুম্বাইয়ে প্রথম গেছে, তুমি যদি পারো একটু আমার মামা মামিকে হেল্প করো, দেখো। সেই মামা মামিকে দেখতে গিয়ে মামির সাথে ভাগ্নির বয়ফ্রেন্ডের প্রেম হয়ে গেল, এই কাহিনিও উঠে এসেছে। এগুলো হচ্ছে বিরল চরিত্র, এগুলো হচ্ছে মানে চরিত্রের চচ্চড়ি তৈরি হয়েছে। তো এরগুলোর সাথে এই তোমার হচ্ছে এদের ননদ বৌদির ঝগড়ার চরিত্রের মিল আসে না। হ্যাঁ, ওরাও এক প্রকারের নোংরামি করছে, আমি এটাকে সাপোর্ট করছি না যে না ওরা ঠিক করছে বা আমি ওদেরকে সাপোর্ট করছি, সেটা তোমরা আমার প্রত্যেকটা ভিডিওই দেখো। আমি ওদেরকে সাপোর্ট করি না, কারণ আমি ওদেরকে নিয়ে মজা করি, কারণ এটা একটা সিরিয়ালের মতন। দেখো, মানুষ যেটা দেখতে চায়, বারবার বলছি, মানুষ ভালো সুন্দর ভিডিও দেখতে চাইছে না, মানুষ ভালোবাসা, সুন্দর পরিবার, সুন্দর পরিবেশ, সুন্দরভাবে জীবনযাত্রা মানুষ দেখতে চায় না। মানুষ নোংরামিটাকে বেশি পছন্দ করে, নোংরা ঘাঁটতে পছন্দ করে, নোংরামি আরও দেখতে বেশি পছন্দ করে। আজকে আমি বলছি, এই যে বহিন বলে ভিডিও করছি, বহিন আর আমার ভিডিওর ভেতরে যেটা একটা মার্জিত ব্যাপার আছে, এটা হয়তো 50 বা 60% লোক পছন্দ করছে। যদি এখন আমি বহিনকে একেবারে নোংরাভাবে থেকে নোংরাতরভাবে ভিডিও করি, সেটা 100 ক্রস করে চলে যাবে, মানে 100-এর রেকর্ড ভেঙে দিয়ে বেরিয়ে যাবে যে এই আচ্ছা করে দিয়েছে, আচ্ছা করে। নোংরামিটা মানুষ পছন্দ করে। অবশ্যই আমি যখন গালাগালি দিতাম, যখন গালাগালির চরম লেভেল, তখন আমার ভিউজ একটা আলাদা লেভেলের ছিল, কিন্তু যত ভদ্রতা, যত নম্র ভদ্র সুন্দর, হ্যাঁ মানুষ কমেন্টে লেখে যে সীমা তুমি ভদ্রভাবে ভিডিও করো, এই তো এখনকার ভিডিও সুন্দর হচ্ছে, বা এখন খুব ভালো লাগছে, বা হ্যাঁ তুমি যে নিজেকে চেঞ্জ করেছো, এখন আমার তোমার ভিডিও দেখতে ইচ্ছা করে দেখি। কিন্তু আগেও মানুষ বলতো বাবা কি মুখ তোমার, এই বিভৎস মুখের বাবা, তোমার যা ভাষা দেখতে ইচ্ছা করে, কিন্তু
তবু দেখে যেত, ভিডিওগুলো কিন্তু দীর্ঘ সময় চলতে থাকতো। কারণ ইউটিউবও সেই সব ভিডিওগুলোকে অনেক জায়গায় সেল করে। এই দিয়েছে একটা দারুণভাবে খিস্তি, দারুণ মারামারি, দারুণ আচ্ছা করে ডোলে, দারুণ মানে নয় তাই ইউটিউবে সেই ভিডিওগুলোকে অনেক জায়গায় সাজেস্ট করতো, অনেক জায়গায় মানুষ দেখবো না নেগেটিভ কমেন্ট করতেও সেই ভিডিওগুলো 50,000 60,000 কাছে ভিউজ চলে যেত। কিন্তু তা বলে ওটা কিন্তু আমার চিরস্থায়ী নয়, কিন্তু আমার নম্র ভদ্রতা, এই যে আমার ওই খলনায়িকার রূপটা ভালো লাগে না মানুষের কাছে। কারণ আমি তো আর ওরকম না, আমি যেরকম নর্মাল সেরকম আমি তোমাদের কাছে নর্মাল ভিডিও দিলে কম দেখুক, কিন্তু তবু যে কটা মানুষ দেখবে বা যে কটা মানুষ আসবে সেটা ঠিক আছে। কিন্তু তেমনি ওরা ভিউজের জন্যই হোক, টাকার জন্যই হোক, বা দেখছে যে ইউটিউবে এখন সাধারণ ব্লগ মানুষ খাচ্ছে না, নোংরামিটা খাচ্ছে, চলো তুমি আর আমরা স্ক্রিপ্ট লিখে আমরা ননদ বৌদি ঝগড়া করে, আমি তো আর আমার চরিত্রটা বিক্রি করে দিতে পারবো না। কারণ আমি যদি এখন বয়ফ্রেন্ড খুঁজে বাইরে বেরিয়ে যাই তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে, কারুর বক্তব্যতে সিলমোহর পড়ে যাবে। কেউ তো একটা সময় তার চরিত্রটাকে খারাপ বলে লোকের কাছে প্রেজেন্ট করেছিল, তাহলে তার বক্তব্যই সিলমোহর পড়ে যাবে। তার জন্য ক্যারেক্টারটাকে বাঁচিয়ে ননদ বৌদির ঝগড়াটাকে ফোকাস করেছে ওরা। এখানে কিন্তু টেপি তার চরিত্রটাকে রিয়েলি বিক্রি করেছে। দেখো, কোনোটা নাটক করে বিক্রি করা আর কোনোটা রিয়েল বিক্রি করা, রিয়েল আর নাটকের মধ্যে তো পার্থক্য আছে, এটুকু তো বোঝো, এটুকু তোমরা বোঝো। রিয়েলে মন্দিরা তার চরিত্র বিক্রি করেছে, রিয়েলে টেপি তার চরিত্র বিক্রি করেছে। এরা আর্টিফিশিয়াল ওদের ননদ বৌদির ঝগড়া বিক্রি করছে। তাহলে তোমরা বলো যে এটা হচ্ছে কি বোকা বাক্স। এই যে টেলিভিশন বা তুমি বলছো ইউটিউব বা ফেসবুক, যেটাই তোমরা বলো, এই যে ফেসবুকের কথার আমরা কি যে ফেক বুক, এখানটায় অনেক কিছু রিয়েলও থাকবে, ফেকও থাকবে। ওরাও এই ইউটিউবের প্ল্যাটফর্মটাকে একটা ভেবে নিয়েছে একটা নাটক মঞ্চ। এটা এখানে যত নাটক করব তত ভিউজ আসবে, যত কান্নাকাটি দেখাবো, যত শ্বশুর শাশুড়ির ঝগড়া দেখাবো, যত ননদ বৌদির ঝগড়া দেখাবো, যত শাশুড়ি বৌমার ঝগড়া দেখাবো, তখন ভিউজ আসবে। আর আমরা কি করতে বসেছি? ইনকাম করতে বসেছি। তার মানে আমাদেরকে ভালোবাসার লোকের সংখ্যা কম। তার মানে যদি আমাদের ঝগড়া দেখার লোকের সংখ্যা বেশি থাকে তাহলে আমি ঝগড়াই করবো, কারণ আমি এখানে ইনকাম করতে বসেছি। এখানে আমার বহিন কিন্তু একটা কথা বারবার বলেছে, ইউটিউবে কখনো পরিবার গঠন হয় না বলেছে, আমার বহিন কিন্তু বলেছে। তাহলে ইউটিউবে কি হয়? এখানে প্রফেশনালিজম বজায় রাখতে হবে। তাহলে এখানে যদি প্রফেশনালের দিকেই তোমরা তাকাতে চাও, তাহলে তো ওদের দিকে সেই হিসেবে তাকালে যে প্রফেশনাল হিসেবে ওরা ননদ বৌদির ঝগড়াটাকে তোমাদের স্ক্রিপ্টেড হোক বা যেটাই হোক তুলে ধরছে। ওরা বলছে না স্ক্রিপ্টেড, কিন্তু আমরা বুঝতে পারছি ওটা স্ক্রিপ্টেড। কারণ ওর ননদের ঘাড়ে অতটা মাথা নেই যে এই ভাইয়ের বাড়ির থেকে ভাগ নেব বা 5 লাখ টাকা নেব। আর যদি সত্যিই দরজাল ভাইয়ের বউ হতো, এতদিনে মাজায় যেভাবে ও ভুলভাল ভিডিও করেছে ননদ, মানে ঝাঁটা মারবো, জুতো খাদিমস থেকে জুতো কিনে জুতো পেটা করতেই হবে, যেসব লিখেছে, দেখো মুখে বলাও যা লেখাও তা, তাই ও লিখেছে সেই জায়গায় দরজাল ভাইয়ের বউ বলে মজায় কত লাথি মেরে এতক্ষণে দূর আমার বাড়ি থেকে বেরো। ও জামা কাপড় ফেলার যে ডেসপারেটনেসটা দেখিয়েছে, সেটা যদি রিয়েল হতো, ওর ননদ ওই সিঁড়িতে বসে বসে দেখতো না যে আমার জামা কাপড় ফেলছে, ও দৌড়ে এসে ওর জামা কাপড়গুলো ধরতো বা করতো, এই তুমি আমার জামা কাপড়, আর ফোন নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে ভাইয়ের বউকে ফেলে 2-4 ঘা বসিয়ে দিত। এটা রিয়েল লাইফের কথা বলছি। আজকে আমরা সামান্য ছোটোখাটো ব্যাপারই, আমার হাতে ধরো চা আছে, আমার সঙ্গে যদি বেশি তর্ক বিতর্ক করলে চা ছুঁড়ে কাপ কোথায় চলে গেল, তাকে আমি আমার মানুষটাকে মারতে পারি না, আমি জিনিস ছুটতে পারি। কেন বলতো? মানুষ মারলে যদি বেকায়দা লেগে যায় বা ক্ষতি হয়ে যায়, বা তারপরে যদি সেও যদি আমায় মারে, মার খাওয়ার ভয় আছে আমার। মানুষকে কম মানি, জিনিসপত্র বেশি ফেলি, আমি বিভৎস জিনিসপত্র ফেলে দিই, ফাট করে এটা ওটা হাতের কাছে যেটা থাকবে সেটা ফেলে দেবো। তাই এই যে ওরা যে কালকে জামা কাপড় ফেলার যে ডেসপারেটনেসটা দেখিয়েছে, সেটা যে সত্যি ওদের ঝগড়া হতো, ওর ননদ সিঁড়িতে বসে থাকতো না, পারতো না। রক্ত যদি যারা এরকম ঝগড়ু হবে তাদের রক্ত সবসময় টকবক করে ফোটে, পারতো না, থামতেই পারতো না। এইগুলো বলছি। তা সেই জায়গায় কখনোই মন্দিরার আর আমার টেপির চরিত্রের প্রশংসা তো আসেই না। তুমি কাকে থালা খেতে দিয়েছো? তোমার দেখো,
ওই যে বললাম না, ডার্কনেসটা ডার্কই থাকে। তোমার আরেকটা দিক পজিটিভ দিক আছে। দেখো আজকে আমি বলি, আমি আমার পজিটিভ দিক থেকে আমি যতই সাংসারিক, যতই ভালো মা, যতই হয়ে থাকি না থাকি, কোথাও না কোথাও আমার একটা ফল্ট আছেই। সে ফল্টটাকে কখনোই ইগনোর করা যাবে না, একদমই ইগনোর করা যাবে না। হ্যাঁ, সেই বিষয়টাকে আমি কখনো হাইলাইট করিনি, সেই বিষয়টাকে আমি কখনো স্প্রেড হতে দিইনি, বা সেই বিষয়টাকে নিয়ে আমরা কখনো কোনো সময় আলোচনার বিষয়বস্তুভাবে আনিইনি। কিন্তু সেটা যে লাইফের অংশই না, সেটা যে আমার জীবন থেকে একেবারে বাদ, সেটা কখনোই হতে পারে না। এখানটায় আমি কাউকে মানে আমি প্রত্যেকটা মানুষকে অ্যাডভাইস দিতে পারি যে তোমরা কিন্তু এই প্রবলেমগুলোতে ঢুকো না। প্রত্যেকটা মানুষকে কিন্তু আমি অ্যাডভাইস দিই যে এটা হয়ে যায়। আমি এটা বলি না কেন হয়েছে, এটা হয়ে যায়, কিন্তু এটাকে মেকআপ দিতে হয়। আর এটা এমন টাইমে হওয়াটা একদম ভুল। কিছু সময় আছে, যেই সময়টায় যদি তোমার বাই চান্স কিছু কিছু ভুল হয়েও যায় না, সেই ভুলগুলোর ক্ষমা আছে। কিন্তু কিছু জিনিসের সেম ভুল কিন্তু তুমি সময়ের আগে করে ফেলেছো, সেই ভুলের ক্ষমা নেই। যেমন ওর সব থেকে, আমার টেপির ক্ষেত্রে সব থেকে চরম ভুল, ও ওইটুকু বাচ্চাকে ফেলে প্রেম করেছে, আর প্রেমিকের জন্যে ওই বাচ্চা ফেলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। এটা চরম, এটা ঐতিহাসিক ভুল, একদম ইতিহাসের পাতায় লিখে রাখার মতো ভুল। শুধু টেপি বলে না, এরকম টেপির মতো যারাই এরকম সন্তান ফেলে ফেলে বেরিয়ে যায়, সেসব মায়েদের কথা ইতিহাসের পাতায় লিখে রাখা, খারাপ নাম হিসেবে লিখে রাখাই উচিত। কারণ তারা সত্যিকারের তাদের মতো নিষ্ঠুর পাষণ্ড আর নিকৃষ্ট মন, যাদের ভেতরে তাদের নিজস্ব শিশুদের জন্যে ফিলিংস নেই, তাদের নিজস্ব শিশুর জন্যে আবেগ নেই, তার নিজস্ব শিশুর জন্যে পায়ে বেরি নেই, তার মানে সে কারুর না, সে কারুর হতেই পারে না। তাই সেই চরিত্রের চচ্চড়ি তুমি বানিও না বহিন। দেখো আমি আবারও বলছি, হ্যাঁ আমি একটু আবেগে, আর আমার কথা বলার হয়তো একটার পর একটা স্টেপ ঠিকঠাক, স্টেপ বাই স্টেপ আমি বলি না। কেন বলি না? আমার মনে, সত্যি বলছি, আমি মন থেকে বলি যে কোনো কথা। তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে বা তোমাদেরকে আমি ওই যে করি না, যে মনে হয় না যে আমি একটা স্ক্রিপ্ট লিখে বসে আছি, এরপর এরকম বলবো না। আমি যেটা বলি তোমাদেরকে, আমি আমার ইমোশনস, আমার আবেগ এবং আমার রিয়েল লাইফের সাথে ঘটে যাওয়া কিছু কিছু অভিজ্ঞতা যেগুলো বলতে পারো, সেগুলো মানে রিলেটেড করে আমি তোমাদেরকে বলি যে এটা এরকম, এটা এরকম। হ্যাঁ, ভুল হয়ে যায়, তবে আবেগ যে ভালোবাসা, এই ভালোবাসাটা না, এটা মন থেকে কখনো মোছা যায় না। এই ফিলিংসটা যদি কখনো কারোর প্রতি চলে আসে, সেখান থেকে তুমি কখনোই মনকে আর সরাতে পারবে না। সেই ফিলিংসটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রু লাভ যেটাকে বলা হয়, সেটা। এটা একটা সাংঘাতিক ব্যাপার, এটা একটা সাংঘাতিক রোগ। সেই সাংঘাতিক কাজ ফোকলার সাথে টেপির হয়েছিল, ট্রু লাভ বা লাভ রিয়াকশন বা ভালোবাসা। কারণ টেপি, বহিন বলতে চাইছে, টেপির স্বামীর কাছে এই ভালোবাসাটা পায়নি বলে ফাঁকে আরেকটা ভালোবাসা চলে এসেছে। ভালোবাসা তুমি পাও চাই না পাও, থাকুক চাই না থাকুক, ভালোবাসা যদি কারোর সাথে কারোর হওয়ার কথা হয় বা হওয়ার থাকে, ওটা ইউহি হয়ে যায়। ওটার জন্য কোনো ফাঁক লাগে না। ওটা যে কোথা দিয়ে কীভাবে কী করে আসবে, ওটা কোথাও লেখা থাকবে না, কোথাও তুমি ইমাজিন করতে পারবে না, কিন্তু তোমার লাইফে চলে এসেছে। তুমি নিজে পরে ভাববে এটা কী হলো, কী করলাম, কেন হলো, কী জন্যে হলো, কী দরকার ছিল, কেন আমি ফ্যাসাদে পড়লাম, কী করে আমি এই মধ্যে জড়িয়ে গেলাম, এইরকম। কিন্তু তোমার যদি জড়িয়ে যাও, সেটাকে তুমি আর জীবনে তোমার ওই খাতা থেকে তুমি মুছতে পারবে না। টেপি ইজিলি মুছে দিল, তার মানে টেপির স্বামীর ঘরেও ছিল টেপির অজুহাত, টেপি প্রেমিকের কাছেও ছিল টেপির ওটা অজুহাত। তাহলে এটা আমরা মেনে নিতে পারি চরিত্রগত দোষ। কারণ টেপি স্থির যে ঠিক আছে, দেখো স্বামীর কিছু কিছু ফল্ট থাকে, প্রেমিকেরও কিছু ফল্ট থাকে। কম্প্রোমাইজ তোমাকে এভরিওয়ানের সাথে করতে হবে, যে কোনো জায়গায়। তুমি মা বাবা যেটা চাই সেটা কি তুমি চাও? তার মানে মা বাবার মনের মতো করেও তুমি হতে পারছো না, কিন্তু তোমাকেও তোমার মা বাবার কাছে থাকতে হচ্ছে, আবার মা বাবাকেও তোমাকে তার কাছে রাখতে হচ্ছে কিছু মানে
ইয়ে করে, ঠিক আছে না আমাকে আমার বাচ্চার কিছু মতামত বা বাচ্চার মনের মতো করে চলতে হবে বা মনের কিছু কথা শুনতে হবে। তোমাকেও দেখছো যে না মা বাবা এত মারছে ধরছে, ঠিক আছে মায়ের এই কথাটা আমি শুনে নিই, মায়ের এই কথাটা মেনে নিই, বা মা আমার ভালোর জন্যই বলছে, মা বাবা যখন বলছে নিশ্চয়ই আমার কোথাও না কোথাও ভালো হবে। এরকম সব জায়গায় আমি তো মাঝে মাঝে শুভকে বোঝাতে হয়, মানে মজুমদার, আমাদের সুব্রত মজুমদারকে আমায় বোঝাতে হয় ছেলে মেয়ের সাথে এইভাবে চলবে, ছেলেকে বসিয়ে এই কথাগুলো বলবে। ও সবসময় বাবা মানে সেই আগেকার বাবার মতন ব্যবহার ছেলে মেয়ের সাথে করতে চায়। আলাম না, সময় পাল্টেছে, যুগ পাল্টেছে, আবহাওয়া পাল্টেছে। এখন তুমি ছেলে মেয়ের সাথে এইভাবে কথা বলতে পারো না। তোমাকে ছেলে মেয়ের সাথে বন্ধু হয়ে মিশতে হবে এবং না আমি বন্ধুর মতো পারবো না, হ্যান পারবো না। আমি যে পারবে না তাহলে ছেলে মেয়েকে শাসনও করতে যাবে না, ওই ব্যাপারটা আমাকে ছেড়ে দেবে। কিন্তু তুমি ছেলে মেয়েকে সকলের সামনে অপমানও করতে পারবে না। তোমার যদি কিছু বলার থাকে ওদেরকে নিয়ে কোনো অবজেকশন থাকে, কোনো কিছু যদি তোমার মনে হয় ওরা এটা ঠিক করছে না, তুমি আমায় বলবে, আমি ওদেরকে হ্যান্ডেল করবো, আমি ওদের সাথে ডিল করব। প্রত্যেকটা জিনিস সময়ের সাথে সাথে পাল্টায়। তো এটাই আমি বলতে চাইছি যে টেপির ফিলিংস কারোর প্রতি নেই, ও কাউকে ভালোবাসে না, ও কাউকে ভালোবাসে না। ওর যদি স্বামী খারাপ হতো তাহলে স্বামী খারাপগুলো ও দেখেই কিন্তু প্রেমিককে বেঁচেছে, তাহলে ওই প্রেমিকের সাথে ও 1.5 বছর থাকার পর আলাদা হতো না। আর প্রেমিক তেরি ইश्क में खुद को मिटा दूं हो नहीं सकता, हो नहीं सकता, हो नहीं सकता, हो नहीं सकता। মানে প্রেমিক বলছে তোর ভালোবাসা নিজেকে মিটিয়ে দেব না। আর রিয়েল প্রেমিক এটা হওয়া উচিত, রিয়েল ট্রু লাভ যদি হতো। অ্যাকচুয়ালি প্রেমিক উন্মাদ আমার ফোকলা গান গাইছে, কিন্তু আমার ফোকলা এটা গাইছে तेरी इश्क में खुद को मिटा दूं हो नहीं सकता, हो नहीं सकता, हो नहीं सकता, हो नहीं सकता। চলো অনেকক্ষণ ধরে আমার এই প্রেম ইশক মহাব্বত আর হচ্ছে ননদ বৌদির ঝগড়া, এই যে চরিত্রের চচ্চড়ি আমার বহিন যে পাকিয়েছিল, তার মধ্যে একটু ইলিশ মাছের মাথা দিলাম আমি। ইলিশ মাছের মাথা দিয়ে এই চরিত্রের চচ্চড়ি বানানো হলো আজকের এই ভিডিওটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবে না। লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না। ও মন্দিরার লোককে গিফট দেওয়া নেওয়ার প্রতি, হ্যাঁ মন্দিরার দেখো প্রত্যেকটা মানুষের তো কিছু না কিছু একটা ভালো দিক থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে কিছু না কিছু। যেমন টেপির ফ্যামিলিকে ভালোবাসে, টেপি কিন্তু আদার্স বাইরের লোককে কখনোই এইভাবে ইয়ে করে। যেটা মন্দিরা সবাইকে নিয়ে চলতে চায়, সবাইকে নিয়ে চলতে পারে, এবং মন্দিরার মুখে এত মিষ্টি, এটাও ছিমছাম বেশ সুন্দর একগাল হাসি এবং ভীষণ নম্রতা ওর ভিতরে আমি দেখেছি। মানুষের মন জয় করতে জানে, মন, হ্যাঁ মন্দিরের ভিতরে একটা জিনিস আছে, মানুষের মন চট করে জয় করে নিতে পারে। আর মানে সোমনাথের ভিতরে একটা ভোলানাথের যে নাম, সোমনাথের চোখগুলো দেখলে মনে হবে তুমি ওর ভিতরেই ভেসে যাবে। এত মলিনতা, এত স্নিগ্ধতা, এত সুন্দর, মানে ওর চোখের ভেতরে ওর মেয়ের চোখ আর ওর চোখ এত সুন্দর, আমার খুব ভালো লেগেছে সত্যি বলছি। মানে এই চোখ দুটোতে আছে না যে কতটা সরল বা কতটা ওর মানে একটা অন্য জগৎ ওর চোখের ভেতরে, একটু হিংসা, ওকে গুতিয়ে খুঁচিয়েও কিন্তু কারোর প্রতি হিংসা আনতে পারবে না। ও কারোর প্রতি হিংসা, রাগ, বিদ্বেষ, ঘেন্না এইসব ওর নেই না, দীর্ঘস্থায়ী ধরেও কারণ না। কিন্তু ওর নিজের লোকের প্রতি হয়তো কারোর প্রতি যদি কোনো অভিমান, একটা জিনিস আছে অভিমান আছে, অভিমান করলে হয়তো মুখ ফুলিয়ে থাকবে বা ইগনোর করে যাবে, এড়িয়ে যাবে, কিন্তু ও কারোর প্রতি ঘৃণা পুষে রাখতে পারে না, বা একদম তার জন্যে খতরনাক। এই যে চোখে কোনো চালাকি নেই, একদম কোনো চালাকি নেই, এটা আমার খুব ভালো লেগেছে। এই দুজনকে দুরকম ইয়ে লাগলো। তবে টেপিকে তো আমি দেখিনি, টেপিকে যেটুকু ঝলক দেখেছি, টেপি অ্যাকচুয়ালি টেপি খুব মানে ভুল পথে পরিচালিত, একদম ভুল পথে পরিচালিত। আর টেপির ভেতরে বিশ্বাস
এটা কম, ও কাউকে বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো বিয়ে করছে, এটা আমার মনে হয় বহিনকে জানাতো। বহিন যখন বলছে আমি জানি না, দেখো আমি বহিনের কথা বিশ্বাস করছি যে বহিন জানে না বললো, তো বহিন জানে না, বহিনকে ঠকিয়েছে। আবার অথচ বহিন না জেনেও ওই মিথ্যুকের হয়ে এখনও এই আজকের ভিডিওটাতেও ওর শ্বশুরবাড়ির লোকের ওর উপরে অত্যাচার হতো, সে কথা মা না যায়। যেখানটায় ওর বাবা পুলিশের চাকরি করে, মানে গাড়ি চালায়, কথায় কথায় পুলিশের গাড়ি নিয়ে ওদের বাড়ির কাছে চলে আসে মাঝরাতে, এবং সমস্ত বড় বড়দের লোকেদের সাথে ওঠা বসা, মানে স্যারদের, সেটা কিভাবে ভেলকি নাচ দেখিয়েছে আমি অন্তপক্ষে জানি। এদেরকে কিভাবে ভেলকি নাচ দেখিয়েছে কোর্টে, কিতনে আদমি থে, মানে সব জায়গায়, মানে থেট ভয়। আর এর পাশে যদি শক্ত মানুষ না যেত এতদিনে, এরা কোথায় ভেসে যেত? যদি সত্যিকারেরই এই ফ্যামিলিটার পাশে শক্ত মানুষ না থাকতো, আজকে এরা কোথায় ভেসে যেত? কোথায় ভেসে যেত? শক্ত মানুষের জন্য, কারণ নাহলে ওরা সেইভাবেই মাজায় কোমরে দড়ি বেঁধেই নেমেছিল, আর এবং কনফিডেন্সের সাথেই ছিল যে বলো না, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কারণ এই গল্পগুলো টিপি শুনে এসেছে, আর এই কালচারগুলো টিপি দেখে এসেছে, এই কারণে ভেবেছিল যে কোনোভাবে একে ধূলিসাৎ করে দেবো। ওদের পরে শুধু বলবো ভগবানের আশীর্বাদ ছিল কোথাও না কোথাও, এরা কোথাও না কোথাও তো পূর্ণ করেই রেখেছে যে ভগবানের আশীর্বাদ, যে এই শক্ত মানুষগুলো, কিছু মানুষ ওর লাইফে শক্তপোক্ত এসে গেছিলো বলে ওই যাত্রায় এর হাত থেকে বেঁচে গেল। চলে টাটা, সত্যি রাজি, বাই।